আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। Read the following text and fill in the gaps with correct form of verbs as per subject and context. এখানে বলা হচ্ছে read the following text, নিচের অংশটি পড়ো and fill in the gaps, শূন্যস্থান পূরণ করো with correct form of verbs, ভার্বের সঠিক ফর্ম দিয়ে as per subject and context। সাবজেক্ট এবং কনটেক্সটের উপর ভিত্তি করে এই রাইট ফর্ম ভার্বগুলো ঠিক করতে বলা হচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি তোমাদের কতিপয় গুরুত্বপূর্ণ রুলসের কথা বলবো যেগুলি অ্যাপ্লাই করে তোমরা অনায়াসেই রাইট ফর্ম ভার্ব করতে পারবে। পরীক্ষা শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো তাহলে দেখে নিই। ইট ইজ ন্যাচারাল, এটা স্বাভাবিক, দ্যাট এ ম্যান ক্যান নট ড্যাশ অ্যালোন, এটা স্বাভাবিক যে একটা মানুষ একাকী বসবাস করতে পারে না। আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব সহজেই পারবে, সেটাই বলছি। ক্যান নট হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কি হয়? V1 হয়, অর্থাৎ এখানে লিভ আছে, লিভই থেকে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। হি অলওয়েজ ড্যাশ এ কোম্পানি, সে সর্বদা কি চায়? তার একটা সঙ্গী প্রয়োজন হয়। এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যার কারণে এই নিডস শব্দটা হয়ে যাবে নিডস। কি যুক্ত হবে? শুধু এ যুক্ত করতে হবে, তাহলে কাজ শেষ। আর তোমাদের বোঝার সুবিধাতে আমি রেড কালার করে দিচ্ছি, কিন্তু পরীক্ষা অবশ্যই কালো কালিতে লিখতে হবে। হি হ্যাজ টু ড্যাশ এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস। এখানে দেখো হ্যাজ টু আছে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে এক্সপ্রেস যে শব্দটা আছে এটা এক্সপ্রেসই হবে আর কি। হি হ্যাজ টু এক্সপ্রেস, তাকে ব্যক্ত করতে হয়, হিজ থট, তার চিন্তা অ্যান্ড আইডিয়া, ধারণা, ড্যাশ আদার্স। ডি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো থিঙ্কিং। এখানে আছে থিঙ্ক, আমরা করে দেবো কি থিঙ্কিং। থিঙ্কিং আদার্স, অন্যদের চিন্তা করে। হয়েল, যেখানে দ্য আদার্স, এখানে আমরা জানি হয়েলের পরে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হয়েল দ্য আদার্স, এখানে যদি বিভার আছে তার মানে এখানে অ্যামিজার অজয়ের হবে, অর্থাৎ দ্য আদার্স এখানে যেহেতু প্লুরাল, এই কারণে বিভার এখানে আমরা কি বসাই দেব? আর বসাই দেব। এখানে আমরা কি বসাবো? এখানে আর বসাই দেব। while the other, যেখানে অন্যরা, are of the same needs, একই প্রয়োজন। he does also the need of others for dash। এখানে খেয়াল করো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাভ না হয় কি হয়ে যাবে? এখানে হ্যাজ হয়ে যাবে। প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাজ হওয়ার পিছনে যে কারণটি তা হলো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সর্বদা হ্যাজ হয়, কখনোই হ্যাভ হয় না। He has also the need, তার আরো প্রয়োজন রয়েছে, of others। He has also the need of others, তার অন্যদের প্রয়োজন রয়েছে, for dash their safety and comfort। for হচ্ছে প্রিপোজিশন, এই কারণে যে ভার্ব রয়েছে এখানে, এই ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। তবে এখানকার এটা থাকবে না, এটা কেটে যাবে আইএনজি যোগ করার সময়। তাহলে এখান থেকে রুল শিখলাম, তা হলো টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? ভার্বের সাথে আইন যোগ করে দিতে হবে। এখানে এনসিউরিং করা হলো, ফর এনসিউরিং দেয়ার সেফটি, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অ্যান্ড কমফোর্ট, এবং আরাম, আরাম এটা নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তার অন্যদেরও প্রয়োজন রয়েছে আর কি। সো হি ইজ বাউন্ড, তাই সে বাউন্ড, বাধ্য। এইচ নাম্বার আমরা যা বসাবো তা হলো সো হি ইজ বাউন্ড টু লিভ, এখানে ইনফিনিটিভ করে দেবো আমরা। সো হি ইজ বাউন্ড টু লিভ, তাই সে বাধ্য বসবাস করতে, উইথ আদার্স, অন্যদের সাথে, make an institution and it does। এখানে আই নাম্বার আমরা যা বসাবো তা হচ্ছে মেকিং।
এটা কেন হলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। সো হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স মেকিং অ্যান ইনস্টিটিউশন and it is called, এবং এটাকে বলা হয় কি, সোসাইটি। এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কারণে এখানে দেখো যে শো হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স মেকিং অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট ইজ কল্ড সোসাইটি, এবং এটা কি বলা হয়, সমাজ বলা হয়। সোসাইটি দ্যাটস দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি ইজ, এখানে হবে ইজ। আর সমাজ যে প্রথম প্রতিষ্ঠান সংস্থা, which dash by our primitive ancestors, which মানে যেটি was made, which was made যেটি তৈরি করা হয়েছিল by our primitive ancestor, primitive মানে প্রাচীন বা আদিম, ancestor পূর্বপুরুষ, যেটি তৈরি করা হয়েছিল আমাদের প্রাচীন আদিবাসী দ্বারা। they dash the first to contribute to dash the civilization, এখানে দেখতে পাচ্ছি বিভার বলতে আমরা কি জানি, am is আর অজয় জানি। এখানে কি হবে, they were the first, এখানে আমরা বসাবো ওয়ার। প্রশ্ন হতে পারে কেন, এটা যেহেতু পাস্টে আছে যার কারণে ওয়ার হয়ে যাবে, কারণ আদিম পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। they were the first, তারাই ছিল প্রথম, to contribute to develop, এখানে ডেভেলপ আছে, টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় কন্ট্রিবিউট টু, যদিও আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই জায়গাতে কি করতে হবে, ডেভেলপিং করে দিতে হবে। তাই এখানে কি হলো, দে ওয়ার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতাকে উন্নতি করার জন্য তাদের ব্যাপারে তাদেরই প্রথম অবদান ছিল আর কি। এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালে কি কারেক্ট ফর্ম ভার্স। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমাদের এই সিলেট বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছি। তোমাদের কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশন জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত তোমাদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সেই নাগাদ সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।